আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় গোলাগুলি ও হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনার মোটিভ বের করতে পারেনি পুলিশ। ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে মাদারীপুরের 3 যুবককে নির্যাতন, মুক্তিপণ দিলেও মাসখানেক ধরে মিলছে না সন্ধান। পলাতক দালাল চক্রের সদস্যরা। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে, 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। ছেলেপানে কানতে স্যার বলতেছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও 3 গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি আয়শা বলতেছে ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে 3 জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদের গুলিতেই প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, 2 গুলি শব্দ দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমাদের খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখে মারি নাই, এই মুখে মারি নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে হ্যাঁ হেরাই মনে মারছে। তাইলে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় আমরা দেখব না। অপরাধী হিসেবে আমরা গণ্য করব। কে কোন দল করে, কে কোন গ্রুপ করে, এগুলি আমাদের দেখার বিষয় না। আমরা আইনের আওতায় তাদেরকে আনব। গোলাগুলি ও হত্যার ঘটনায় থমথমে কান্দিপাড়া এলাকা। ঢাকার ধামরাইয়ে নিখোঁজের 3 দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে হৃদয় হোসেনের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলছে পুলিশ। গত 3 দিন ধরে নিখোঁজ ছিল হৃদয়। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযানে 3টি 1 শুটার গান ও 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়ন। সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। জানান, গত রাতে শিবগঞ্জের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে অভিযান পরিচালনা করে 59 বিজিবি সদস্যরা। এ সময় 3টি 1 শুটার গান ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোলাম কিবরিয়া আরও বলেন, গত 3 বছরে 30টি দেশি বিদেশি পিস্তল, প্রায় 400 রাউন্ড গুলি এবং 41টি ম্যাগাজিন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন। অভিযানে টহল দল মালিকবিহীন 3টি বিদেশি 1 শুটার গান, 6 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অবৈধ পথে স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের 3 যুবক, কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের টালবাহানায় স্বপ্ন হয়নি সত্য। উল্টো নির্যাতনের ভিডিও স্বজনদের পাঠিয়ে মুক্তিপণের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর 1 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগীরা। এ ঘটনায় মামলা হলে দালাল চক্রের 2 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান স্বজনরা। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পা রেখেছিলেন মাদারীপুরের 3 যুবক। পরবর্তীতে সেখানে তাদের আটকে এমন নির্মম নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় মুক্তিপণ আদায় করে সন্ত্রাসীরা। গত বছরের 5 অক্টোবর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শিবচর উপজেলার চরশেখরপুর গ্রামের কলেজ ছাত্র আলমাস খান, সবুজ তপাদার ও সজীব ফরাজি। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল নুরে আলম ও সেলিম হাওলাদারের সাথে জনপ্রতি 17 লাখ টাকা করে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়া পৌঁছানোর পর থেকে তাদের ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্রটি। 17 লাখ টাকা কন্টাক্টে নূর আলম আর সেলিম, ওরা 2 জনে কন্টাক্ট করছে। লিবিয়া নিয়ে 10 লক্ষ টাকা নিছে। 10 লক্ষ টাকা নেওয়ার পর কইছে পার হয়ে গেলে 7 লাখ টাকা নিব। এরকম করে নিয়ে দাফে টাকা নিয়ে 21 লাখ টাকা পর্যন্ত নিয়ে বলছেন নি। আমার ছেলে পার করে না। ছেলেফানে কানতে স্যার বলতেছে আমাকে কোনো টাকা মারলো কাটলো আর আমরা দিতে পারবো না। ওখান থেকে মুক্তি পাইয়া নাই বাহিরে হেরা যাইতে, যদি ওই মাফিয়া যদি পাঠায় তাই পাঠাইবো, আর যদি না পাঠায় তাহলে দেশে পাঠাই দিবে। স্বজনদের অভিযোগ, 3 যুবককে আটকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে কয়েক দফায় নেওয়া হয় 1,20 লাখ টাকা। এরপর গত 29 অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে ভুক্তভোগী যুবকরা। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারে দললে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরা করবো, এই মানুষ আমরা পাই না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। এ ঘটনায় থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। বিষয়টি জানার পর গা ঢাকা দেয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। তবে অভিযান চালিয়ে তাদের স্ত্রীদের গ্রেফতার করে পুলিশ। আমরা একটা মামলা রুজু করছি, 2 জন আসামি গ্রেফতার আছে, আর অন্যান্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। বিষয়টা সমাধানে দ্রুত দালাল চক্রের সব সদস্যদের গ্রেফতারের পাশাপাশি 3 যুবকের সন্ধান চায় স্বজনরা। রাতে থানায় হাজির 1 যুবক, হাতে রক্ত মাখা চাইনিজ কুড়াল। এমন দৃশ্য দেখে হতভম্ব কর্মরত পুলিশ সদস্যরা। দ্রুতই তাকে নিরস্ত্র করে জানতে চান ঘটনার কারণ। জবাবে যুবক তার বন্ধুকে নিজ হাতে হত্যা করার কথা জানান। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। বৃহস্পতিবার রাত 9টায় এভাবেই চাইনিজ কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় প্রবেশ করে ওহেদুল ইসলাম অনিক। ডিউটি অফিসারের রুমে প্রবেশ করে জানায় বন্ধু মুনতাসির ফাহাদকে হত্যা করে এসেছেন তিনি। এমন আচরণে হতভম্ব হয়ে যান থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাজা রক্তাক্ত কোরাল সহ হাতে নিয়ে সে ডিউটি অফিসারের রুমে এসে বলে, স্যার আমাকে অ্যারেস্ট করেন, আমি একজনকে খুন করে আসছি। কোথায়? নজরুল একাডেমির মাঠে পাশে। অনিক ও ফাহাদ বাল্যবন্ধু। 6ষ্ঠ শ্রেণী থেকে একসাথে পথ চলা তাদের। যে স্কুল মাঠে একসাথে খেলে বড় হয়েছেন, সেই মাঠেই কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধুকে হত্যা করে অনিক। মারছে সে নিজে স্বীকার করছে যে আমি তাকে এই চাপাতি দিয়ে কুবাইয়া মাইরা রেখে আইছি। এটা তো আর সাক্ষী প্রমাণের কোনো ইয়াই রাখে নাই। সরাসরি একজন হত্যা কইরা